السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على والده؟ قال هما جنتك ونارك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানজিরুল উম্মাহ মাদ্রাসা, তানজিরুল উম্মাহ মাদ্রাসা উপলক্ষে হাফেজ ছাত্র ছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা, পর্দানিশী সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তানজিরুল উম্মাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি, সকলেই পড়ি কালিমাতু শুকুর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়েই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিশ্চয়ই সৃষ্টি করার পেছনে একটি উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? উদ্দেশ্যবিহীন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেননি। মানব জাতি কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন। মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ বলেন, আমি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। এর মাঝে যত সৃষ্টি আছে, যা আমরা দেখি, যা আমরা দেখি না, নিশ্চয়ই সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। যত সৃষ্টি আছে সকল সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ।
নিশ্চয়ই আল্লাহ সকল সৃষ্টি করেছেন। আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা পাহাড় পর্বত যা আছে সবকিছু একজন সৃষ্টি করেছেন, একজন বানিয়েছেন, নিশ্চয়ই তিনি আল্লাহ। সকল সৃষ্টির মধ্যে একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ তার গোলামির জন্যই বানিয়েছেন, গোলামির জন্যই সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ আদেশ করতেছে, কি আদেশ? আল্লাহ তাআলা আদেশ করতেছে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোমাকে আদেশ করলাম, আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? একটু বলেন কার? আল্লাহ নিজেই এই কথাটাও কোরআনে বলেন যে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। নামাজ আমার জন্য, কুরবানিও আমার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহ তাআলার জন্য, কুরবানি আল্লাহ তাআলার জন্য। আমার ভাইরা, আল্লাহ তাআলা আদেশ করলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না। আমি যে কথাটা আপনাদেরকে অল্প সময় বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, শুধু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এমনটাই নয়, আল্লাহ যা আছে, যা আমরা দেখি, যা আমরা দেখি না, সমস্ত সৃষ্টি একজন স্রষ্টা, তিনি আল্লাহ। আল্লাহ আদেশ করেছেন। একমাত্র মানুষ ছাড়া সবকিছুই আল্লাহর আদেশ মানে এবং আদেশ মানতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা মানুষ আর জিন ছাড়া সকল সৃষ্টিকেই স্বাধীনতা দান করেছেন। বলেন কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা কি? মানে ইচ্ছা শক্তি প্রদান করেছেন। আমাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। যেমন আজকে এখানে মাহফিল হচ্ছে, যাদের মন চেয়েছে, যাকে আল্লাহ পছন্দ করেছে তারা আসছে। আবার কেউ ভাবতেছে আমি দোকান থেকে বসে হয়তো কথা শুনতেছি, সে দোকানে বসে আছে। আবার কেউ বাড়িতে বসে আছে। এই যে ইচ্ছা শক্তিটা, এটা শুধু আল্লাহ মানুষ এবং জিনকে দিয়েছে। এর বাইরে যত সৃষ্টি আছে আল্লাহ কাউকে ইচ্ছা শক্তি স্বাধীনতা দেননি। বলেন দিয়েছেন? না। আমার ভাইরা, যেমন আল্লাহ তাআলা আসমানকে কোনো স্বাধীনতা দেন নাই। আছে স্বাধীনতা? না। আসমানকে আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহ তাআলার আদেশ মানতে আসমান বাধ্য, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করেছে, জমিন আল্লাহ তাআলার আদেশ মানতে জমিন বাধ্য। চাইলেই জমিন আল্লাহ তাআলার আদেশকে অমান্য করতে পারে না, পারে না। বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, চাঁদের কোনো স্বাধীনতা নাই, তারকার কোনো স্বাধীনতা নাই, চন্দ্রের কোনো স্বাধীনতা নাই। যা দেখি, যা দেখি না, কারো কোনো স্বাধীনতা নাই। যদি আসমানের স্বাধীনতা থাকতো, যদি চাঁদের স্বাধীনতা থাকতো, সূর্যের স্বাধীনতা থাকতো, তাইলে সূর্য বলতো আল্লাহ আমাকে তুমি স্বাধীনতা দান করেছো, আমি স্বাধীন। তোমার যেই বান্দারা, যাকে তুমি ইবাদতের জন্য বানিয়েছো, যেই এলাকার বান্দারা নামাজ পড়ে
তোমার যে বান্দারা তোমার কথা মানে ওই এলাকায় আমি আলো দিব। যে এলাকার মানুষগুলো তোমার কথা মানে না ওই এলাকায় আমি আলো বন্ধ করে দিব। বলতো কিনা বলেন? আমার ভাইয়ের আল্লাহ তাআলা যদি জমিনকে স্বাধীনতা জমিন এবার জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেন আল্লাহু আকবার। তোমার যেই বান্দাগুলো তোমার কথা মানে না আমি জমিন তাকে আমার বুকে হাঁটতে দিব না। ঠিক কিনা? ঠিক। তোমার যে বান্দারা নাফরমানি করে নামাজ পড়ে না আমি জমিন তোমার ওই বান্দাটাকে আমার মাঝখানে হেঁটে যেতে দিব না। তোমার বান্দাকে আমার বুকে বহুতল ভবন বানাতে দিব না। ঠিক কিনা? ভাইয়ারা আমার কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। একমাত্র সকল সৃষ্টির মাঝখানে একমাত্র আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। বান্দা আমার আমি তোমাকে স্বাধীন করে দিলাম, যাও আমি তোমাকে স্বাধীন করলাম, পাশাপাশি আদেশ করলাম। আদেশ তোমার যদি সম্পদ হয়, তোমার যদি সম্পদ হয়ে যায় বাইতুল্লাহ যাও, আমি আল্লাহর ঘরকে তাওয়াফ করো। ঠিক কিনা বলেন? এ আমার বান্দা নেশাব সম পরিমাণ যদি সম্পদের মালিক হও তাইলে তুমি যাকাত দাও। এ আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য কুরবানি করো। বলেন না আদেশ করেছেন কি আল্লাহ? আরো জোরে বলেন না আদেশ করেছেন কি আল্লাহ? আমার ভাইয়েরা সব আদেশ মানতে হবে কার? আল্লাহ। ঠিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাঈলে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ আমি রবের গোলামির পরে আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিলাম, আরো একটা আদেশ করলাম। হে মুমিন আল্লাহ বলেন আমি আরেকটা আদেশ করলাম, সেটা কি জানো? আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ কি আদেশ করলেন? আল্লাহ বলেন আমি আদেশ করলাম আমার গোলামির পরে, আমার ইবাদতের পরে একটু আওয়াজ দেন গোলামি হয় একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই সবাই বলেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমার গোলামির পরে তোমরা একটি কাজ করবা, সেটা হলো তোমরা তোমার মা তোমার বাবার সহিত ইহসান করবা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহই বললাম আমার গোলামির পরে তোমরা তোমাদের মা আর বাবার সহিত ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। বলেন এই আদেশটুকু করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ। তাইলে আল্লাহর আদেশ মানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর আদেশ মা আর বাবার প্রতি সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমার মা এবং তোমার বাবা এই দুই জনের যে কোনো একজন বা দুইজন যদি তোমার জীবন দশায় তোমার মা বাবা দুইজনের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, আল্লাহ বলেন তারা যদি
বার্ধক্যে পৌঁছে যায়, হোক তোমার মা তোমার বাবা, না হয় দুজনের মধ্যে যে কোনো কেউ, তোমরা কি করবা? সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়েরা আমার আল্লাহ তাআলা বলেন বান্দা এমন কোন আচরণ এমন কোন কথা বলা যাবে না। তোমার মা যদি বলে উফ আমি কষ্ট পাইলাম, তোমার মা উফ শব্দ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনকে, ওই ব্যক্তির জীবনের আমলকে আল্লাহ বরবাদ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মার বাবার সাথে অসৎ আচরণ করা হয়, ঠিক কিনা বলেন? ঠিক। অনেক আমার জানা মতে এমনও ব্যক্তি আছে যারা মা বাবাকে কষ্ট দেয়। সে খুব উচ্চ শিক্ষিত, খুব ডিগ্রিদারি, কিন্তু বাইরে থেকে দেখা যায় সে খুব ডিগ্রি অর্জন করে ভালোই আছে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। বছরের পর বছর মা আর বাবা তার থেকে, তার ভালোবাসা থেকে, তার কাজ থেকে, সম্পদ থেকে বঞ্চিত। বাইরে থেকে দেখা যায় সে ভালো আছে, কিন্তু আসলে খবর নিয়ে দেখেন সে ভালো নেই, কোনো না কোনো সমস্যায় সে জর্জরিত হয়ে আছে, ঠিক কিনা বলেন? বাইরে থেকে দেখা যায় বিল্ডিং খুব বড়, বিল্ডিং খুব সুন্দর, খবর নেন যারা মা আর বাবার বদদোয়া পায় তারা কোনো না কোনো দিক দিয়া অশান্তিতে আছে, অশান্তিতে থাকবে। কখনো কেউ মা আর বাবাকে কষ্ট দিয়া সুখ শান্তি পেতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সাহাবী। শুধু নবীর সাহাবীর প্রতি এই সাহাবীর মা একটু নারাজ ছিলেন। শুধু নারাজ থাকার কারণে নবীর জীবন দশায় নবীর সাহাবীর জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন, শুধু মা নারাজ থাকার কারণে। সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমার স্বামী হযরত আলকামা অসুস্থ হয়ে পড়েছে, আপনি আলকামাকে কালিমার তালকিন দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আমার সাহাবী হযরত আলকামা অসুস্থ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা যাও, আমার আলকামা অসুস্থ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছে, আমার আলকামাকে কালিমা পড়াও, কালিমার তালকিন দাও, কালিমা পড়ায় আসো। আল্লাহর নবীর সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে হযরতে আলী বলে, আলকামা, তোমার কাছে আমাদেরকে আল্লাহর নবী পাঠিয়েছে, তুমি কালিমা পড়ো। আলকামা, তুমি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত আলী বারবার বলে, আলকামা কালিমা পড়ো, কালিমা পড়ো, কিন্তু আলকামা
একটু বলেন না জবান বন্ধ করেছে কি? আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা আলকামার মাকে বলো আসতে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন চলে আসছে, আল্লাহর নবী ডেকে বলে, আলকামার মা, তোমার পুত্র অসুস্থ, তুমি তোমার পুত্রকে মাফ করে দাও। আলকামার মা বলে, ও আল্লাহর নবী, আমি আমার এই সন্তানকে মাফ করব না, কারণ আমার সন্তান আমার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বললে, আলকামার মা শোনো, তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো, তাইলে তোমার আলকামা যদি আল্লাহ না করুক এই মুহূর্তে মরে যায়, তাইলে আলকামাকে আল্লাহ তাআলা মাফ করবে না। সুবহানাল্লাহ। আলকামার মা তারপরও তাকে মাফ করতে নারাজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমার সাহাবীরা শোন, আলকামাকে কতগুলো লাকড়ির মধ্যে শোয়া দাও, আগুন জ্বালিয়ে দাও। আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আগুনে জ্বালাইবেন না। আল্লাহর নবী বলে, তাইলে আপনি আপনার পুত্রকে মাফ করে দেন। আলকামার মা ডেকে বলো, নবীজি আপনি সাক্ষী, আপনার সাহাবীরা সাক্ষী, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যাও, জলদি করে যাও, আলকামার বাড়ির মধ্যে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবী, আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই, ঘরের বাইরে দাঁড়িয়ে শুনি আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আমি যে কথাটা অল্প সময় আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, যে আল্লাহ তাআলা আদেশ করেছে আল্লাহর গোলামীর জন্য নামাজ পড়া আল্লাহর আদেশ, সম্পদ হলে যাকাত দেওয়া, বাইতুল্লাহ যাওয়া, কুরবানি করা আল্লাহ যেমন আদেশ, ঠিক আল্লাহ তাআলা পিতামাতাকেও ইহসান করা, পিতামাতার সহিত সৎ আচরণ করা, ভালো ব্যবহার করাটাও আল্লাহর আদেশ, ঠিক কিনা? আল্লাহর আদেশ মানতে হবে যদি জীবন সুন্দর করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আদেশ মানার তৌফিক দান করুন, মা বাবার প্রতি ইহসান করার তৌফিক দান করুন, মা বাবার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নালাগালে 1 মিনিট 2 মিনিট সময় দিতেছে। আলহামদুলিল্লাহ।